অনেকগুলো নতুন মাছ আনার প্ল্যান আছে। কচু গাছগুলা মোটামুটি অনেক বড় হয়েছে। বাগান বিলাস গাছ দিছিলাম। কাছে আসো, আমাদের জঙ্গল পুকুর, এগুলো অর্কিড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরএফসিন পেটে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের ছাদের অনেকগুলো নতুন আপডেট আছে, আজকে আপনাদেরকে কিছু আপডেট দিব। তো দেখতেছেন আমাদের কিছু একুরিয়ামের সেটআপ। তো এগুলো আমরা অনেকদিন আগে আনছিলাম, বাট এখন হচ্ছে যেহেতু শীত ছিল, শীতের কারণে আমরা মাছ টাছ কিছু ওর উঠাই নাই, কারণ শীতকালে পানির টেম্পারেচার মেনটেন করার কিছু ব্যাপার থাকে। তো এখন যদি শীতটা কমে আসতেছে, তো আমরা এখানে কিছু গাপ্পি মাছ উঠাইছি আপাতত। আমাদের এই সেটআপ গুলো দেখতেছেন, এখানে আমরা বড় বড় 3 ফিটের একুরিয়াম গুলাকে ভাগ করে কোনোটায় 3টা করছি, কোনোটায় 2টা করছি, আবার ওই পাশে আছে। এইদিকে পানি লোড করতেছি আমরা, পানিগুলো ফিল্টারেশন করার পরে যখন রেডি হবে তখন মাছ ছাড়বো আর কি। তো আমাদের অনেকগুলো নতুন মাছ আনার প্ল্যান আছে, তো ওগুলো হয়তো আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিব। তো আজকে যে আপডেটটা দিব, এখানে আমরা কিছু গাপ্পি মাছ অলরেডি আনছি। এই যে গাপ্পি মাছ আনছি, যত এখানে দেখেন, এই যে আমরা অনেকগুলো নতুন গাপ্পি আনছি। তো আমরা বিট অনুযায়ী আলাদা আলাদা করে রাখছি আপাতত। এই যে এখানে একটা আছে, আবার উপরে আছে, ওই যে। তো এগুলা মোটামুটি আস্তে আস্তে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে আরো কিছু আপডেট দিব পরবর্তী ভিডিওতে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে ক্রে ফিশ আর কি। ওরা একটু আগে আনা হয়েছে, ওরা আমি একটু পরে ছাড়বো। তো এখানে শিম্পও আছে। তো আমরা মোটামুটি মাছ, অনেকগুলা মাছ কালেকশন করার চেষ্টা করতেছি। মাছের অনেকগুলো ভিডিও আপনারা সামনে পাবেন। তো আসো সামনে, বাইরে আবার কিং কোয়েল আমাদের ডিম দিছে। তো আমাদের এই সেটআপটা তো আপনারা আগেই দেখছেন, এখানে একজোড়া ক্লাসিক কিং কোয়েল ছিল, বাট দুঃখজনক ভাবে উড়ে চলে গেছে। তো আমার যে দুইটা পেয়ার ছিল, দুইটা পেয়ার এখানে দিয়ে দিছি। তো দেওয়ার পরে ওরা মাত্র প্রথম ডিম পাড়া শুরু করছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের জঙ্গল পুকুরটা, কাছে আসো, আমাদের জঙ্গল পুকুরটার পানিটা গ্রিন হয়ে যাচ্ছে, কারণ প্রচুর সানলাইট পড়তেছে এখানে। কারণ কিছু করার নাই, যেহেতু শীত যে গরম চলে আসছে। তো আমাদের এই 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 জায়গার পানিগুলো সবসময় গ্রিন থাকে আর কি। তো আপনাদের কাছে কোনো সলিউশন যদি থাকে যে এই পানিগুলো কিভাবে পরিষ্কার করা যায়, আমার এখানে একটা ফিল্টার অলরেডি দেয়া আছে, বাট তারপরেও যেহেতু প্রচুর সানলাইট পড়তেছে, এটা প্রতি কয়েকদিন পর পরে গ্রিন হয়ে যাচ্ছে আর কি। তো এটার কোনো সমাধান যদি আপনাদের কাছে থাকে, তাহলে একটু দিবেন আমাকে। তো আমার এই কচু ক্ষেতটা আপনাদেরকে দেখাইছিলাম, কচু ক্ষেতটা করছিলাম। তো কচু গাছগুলা মোটামুটি অনেক বড় হয়েছে, দেখেন এই গাছটা অনেক বড় হয়েছে, কাছে আসো, এগুলা অনেক বড় হয়েছে। তো এই কচু গাছগুলোর মধ্যে আরো বড় হবে। তো আমি কিছুদিন পরে ওদেরকে ফিডিং করানো শুরু করব, যে ফিড করা কেমন, কিভাবে ছোট জায়গায় কচু গাছ বা এই ধরনের যে সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট গুলো আছে, ওগুলো তাড়াতাড়ি বড় করা যায় বা টেক কেয়ার করা যায়, এটা নিয়ে ডিটেলস আরো ভিডিও আসবে। তো আমার এখানে 3 ধরনের কচু আছে। এটা একটা ব্ল্যাক কোরাল, আর এই কচুটা খুব ইন্টারেস্টিং। তো এটা এখন ছোট অবস্থায় আছে, এটা যখন বড় হবে, এটার টি কাপের মতন, এরকম কাপের মতন হবে আর কি। তো এটার ভিতরে চা বা পানি রেখে খাওয়া যায়, এই জন্য আসলে এটার নাম টি কাপের মতন। আর এটা হচ্ছে স্প্ল্যাশ। তো এখানে আমার 3 ধরনের কচু আছে। তো এই আপাতত এটার সেটআপ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এখানে আমরা আরেকটা জঙ্গল বানানোর চেষ্টা করতেছি, যদি এখন এটা পুরোপুরি রেডি হয়নি। তো পরবর্তীতে আমি আপনাদেরকে এটার ব্যাপারে আরো কিছু আপডেট দিব। তো আমাদের ছাদের মানে ছাদে আমার রুমের এন্ট্রি করার জায়গায় আমি এখানে একটা চারি পন্ড করছি। তো পন্ডটা মানে এখানে কিছু মানে সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট দেওয়া আছে, এটা ফুল হয়। আবার এটা হচ্ছে কচু গাছ স্প্ল্যাশ, কাছাই না দেখাও, এটা দেখছেন গ্রিন স্প্ল্যাশ। তো এগুলা যদি গরম আসতেছে ওরা বড় হবে আর কি। আর এখানে একটা ইন্টারেস্টিং গাছ দেওয়া আছে, এটার আপডেট আমি পরে দিব। এটা একটা ফুল গাছ সেমি অ্যাকোয়াটিক, বাট এটা বড় হয়ে আরো উপরে চলে আসবে। তো এইটার কিছু আপডেট আমি আপনাকে দিব। কিছু চারির কাজ করার প্ল্যান আছে মাছ দিয়ে, গাছ দিয়ে। তো আমাদের এই সেটআপটা যদি রেডি হয়, তো পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, আমাদের এখানে অনেকগুলো অর্কিড দেখতেছেন, এগুলো অর্কিড। অর্কিড মূলত পরগাছা বা অন্য গাছের সাথে লেগে থাকে। তো এইগুলো আমাদের প্রায় 2 বছর আগের সেটিং করা গাছ। তো এই অর্কিড গুলাকেও আমরা খুব রিসেন্টলি পটিং করব আর কি। তো গাছ রিপোর্টিং বা অর্কিড নিয়ে আমার বেশ কিছু ভিডিও আসবে সামনে, তো আপনারা দেখবেন এই আর কি। তো আমার এখানে মোটামুটি বেশ কিছু অর্কিড আছে। তো আমার
আর আরেকটা জিনিস হচ্ছে দেখাও, আমাদের এই যে ঘরে ঢুকতেই আমরা এখানে কিছু বাগান বিলাস গাছ দিছিলাম, বাগান বিলাস গাছ। তো গাছগুলোতে ফুল আসা শুরু করছে। তো আমাদের প্ল্যান হয়েছে উপর এই জায়গাটা পুরাটা হয়েছে বাগান বিলাস দিয়ে ভরে থাকবে, সাদা ফুল হবে, তখন দেখতে অনেক ভালো লাগবে। আর এদিকে আরো অর্কিড অ্যাড হবে। প্লাস আমার এখানে যেমন যেহেতু এখন শীত চলে যাচ্ছে, এখানে আমার পুরো একটা ভার্টিক্যাল গার্ডেনের মতন করার প্ল্যান আছে। তো এগুলো নিয়েও আস্তে আস্তে আপনাদেরকে ছোট ছোট আপডেট দিতে থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।